আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রবিবার হাসপাতালের বহির্বিভাগ বন্ধ, তারই মাঝে রায়গঞ্জের গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত হলো অভয়া ক্লিনিক। অভয়া ক্লিনিকের একটি তৃতীয় দিন। মূলত আরজিকর ঘটনায় সঠিক তদন্ত বিচারের দাবিতে পাশাপাশি প্রান্তিক মানুষের পরিষেবা অব্যাহত রাখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রায়গঞ্জ মেডিকেল কলেজের ইস্টার্ন চিকিৎসকরা ডক্টর মিনহাজ কবির জানান, যতদিন বিচার না পাওয়া যাবে ততদিন অভয়া ক্লিনিক চালু থাকবে। প্রান্তিক মানুষের পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে আরজিকর ঘটনার সম্পর্কে বেশি করে অবগত করার লক্ষ্যে এই কর্মসূচি সপ্তাহে একদিন বা দুদিন করে চলবে বলে জানান তিনি। প্রথম দিন নবান্নে গতকাল কালীঘাটে বৈঠকের কথা থাকলেও তা ভেস্তে যায়, তার মূল কারণ লাইভ স্ট্রিমিং। আর এই সম্পর্কেই তিনি জানান, এখন শুধু ঘটনা একটিই নয়, ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রভাব বাংলাসহ দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই সকলেই জানতে চায় কী হচ্ছে, কিন্তু প্রশাসন ঠিকভাবে তাতে সম্মতি দিচ্ছে না এবং দেওয়ার বৈঠকেও আটকে যাচ্ছে বারে বারে। এমনকি ইতিমধ্যে তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেপ্তার হয়েছে ডক্টর সন্দীপ ঘোষ সহ আরেকজন ওসিকে, যা প্রমাণ করে শুরুর দিন থেকেই তাদের দাবিগুলো সঠিক ছিল। তাই সঠিক তদন্ত হলে আরও অনেক সত্য উন্মোচিত হবে বলে জানিয়েছেন তিনি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, এসেছিল এর আগে। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম হচ্ছে মিনহাজ কবির। আমি এখানকার ইন্টার্ন ডক্টর, জুনিয়র ডক্টর, আমাদের রায়গঞ্জ ডক্টর ফেডারেশনের প্রতিনিধি হিসাবে বলছি। অভয়া ক্লিনিক আজকে কতদিনে পড়ে? আজকে থার্ড ডে অফ অভয়া ক্লিনিক। অভয়া ক্লিনিক এর মাধ্যমে আমরা প্রচার করতে চাইছি যে আমরা কোনোরকমভাবে যে হসপিটালের যে পরিষেবা, সেই হসপিটালের পরিষেবা কোনোরকমভাবে ব্যাহত নেই। আর এই যতদিন না আমরা বিচার পাচ্ছি, অভয়া দিদির যতদিন না আমাদের কাছে বিচার আসছে, ততদিন আমরা এই অভয়া ক্লিনিক সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সব জায়গায় হবে, আর রায়গঞ্জ তার থেকে পিছিয়ে নেই। ঠিক আছে, আমাদের যে WBJD এর তরফ থেকে ওখানে অভয়া ক্লিনিক চলছে, রায়গঞ্জ সেই একই তাল মিলিয়ে চলছে। আমরা তার জন্য সপ্তাহে 2টো করে ক্যাম্প করছি। এর আগে একদিন এক ক্যাম্প হয়েছে, আজকে থার্ড ডে অভয়া ক্লিনিক। আজকে রবিবারে যেন কোনো স্বাস্থ্যের ব্যাহত না হয়। শুধু আইপিডি রোগীদের জন্য না, যারা ওপিডি বেসিস রোগী দেখান তারা যেন দেখতে পারেন। আর কি যে রিমোট এরিয়াতে যে রিমোট এরিয়ার লোকজন আসেন হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে, সেই রিমোট এরিয়ায় যেন আমাদের এই দাবি ছড়িয়ে পড়ে। সেই জন্য এই দাবি যেন সারা প্রত্যন্ত গ্রাম থেকেও উঠে আসে যে জাস্টিস ফর অভয়া। এই দাবি যেন কোনোভাবে ধামাচাপা না দেওয়া যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকে জুনিয়র ডাক্তারদের বৈঠক। একদম। আমার নাম ইসবা ফারিন, আমি এখানে ইন্টার্ন ডাক্তার। আমাদের এখানে আজ অভয়া ক্লিনিক হচ্ছে। এই যে দাবিতে আমাদের কিছু 5 দফার দাবি আছে, সেইগুলো নিয়ে আমরা এখনো অনর আজকে আমাদের যে অবস্থান এখনো সেখানেই আছে, সেইটা বোঝানোর জন্য আরো এই প্রচারটা আরো লোকজন যেন জানতে পারেন, সেইটা কতদিন চলবে এটা তো অনিশ্চিত। আমাদের দাবি পূরণ হওয়া আশা দেখলে তখনই আমরা করবো। কালকে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, ভেস্তে গেছে, সে বিষয়ে কি বলবেন? সেটাই এখন আমরা দেখছি, প্রশাসনের তরফ থেকে এতটা যে উদাসীনতা, সেটা নিয়ে সেটা আমরা খুবই মর্মাহত। লাস্ট অবধি তো এটাও হলো যে চেয়েছিল যে কোনো রকমের আলোচনাটা। আপনাকেও দেখা যাচ্ছে না, এটা তো সত্যি যে জুনিয়র ডাক্তাররা যেভাবে মাটি কামড়ে আন্দোলন করছে, সেখানটায় ওদের পাশে সকলেরই আসা উচিত। এবং এই দৃঢ়তা ছিল বলে, এখনো আছে বলেই অন্তত কিছু আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি সিবিআই তরফে বা পুলিশের তরফে। গতকালও জানেন যে ডাক্তার সন্দীপ ঘোষ, প্রাক্তন প্রিন্সিপাল, তাকে আগে ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল। কালকে প্রথম ধর্ষণ এবং খুনের ধারা তার সঙ্গে যোগ হয়েছে। টালা থানার ওসি যে পালিয়ে বেড়াচ্ছিল তাকেও ধরা হয়েছে। এই জুনিয়র ডাক্তারদের দৃঢ়তা, আন্দোলনের গতি, সাধারণ মানুষের এর মধ্যে যোগদান, এর ফলেই এত দূর অবধি সম্ভব হয়েছে। দেখা যাক 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কি আসে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বৈঠকটাও ভেস্তে গেল। দেখুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকটা ভেস্তে গেল। কোনো সভা বৈঠকের
সেটার যদি রেকর্ডিংয়ে কোনো তো আপত্তি থাকার কথা নয়। মুখ্যমন্ত্রী নিজের স্বচ্ছতা দাবি করছেন, জুনিয়র ডাক্তাররাও আন্দোলনের আলোচনার মধ্যে স্বচ্ছতা দাবি করছে। কারণ এই আন্দোলন তো শুধু জুনিয়র ডাক্তার বা মেডিকেল কলেজের মধ্যে নয়, সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের এবং পৃথিবীর অন্তত 29টা দেশের ছবি আমি সেদিন ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। ফলে তারা সবাই দেখতে চাইছে। ফলে আন্দোলনে আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।